চলো শিফু, তোমাকে একটা গল্প বলি। তোমার ঘটনা মানেই হচ্ছে হুদাই পেঁচাল। কথার মধ্যে পাটুকার সবাই বলো না কেন? আচ্ছা যাই হোক, কেমন ঘটনা বলবা? ওই যে ওই ট্রেনের ঘটনা নাকি? হ্যাঁ, সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা বলো দেখি শুনি। তারপরে দিন ট্রেনে দিতে যাচ্ছে, ট্রেনের চাকার হাওয়া সব শেষ হয়ে গেল। কিন্তু ট্রেনের চাকা তো লোহার হয়, তাহলে কিভাবে হাওয়া দিবে? পাগল নাকি? পাগলা, তুমি জানো না তাই? রিক্সার চাকা আর ট্রেনের চাকা একই রকম। এরকম ট্রেনের চাকা জন্মেও দেখি নাই। আচ্ছা বলো, তারপর কি হলো? হঠাৎ করে রাত 12টার সময় ট্রেনের চাকা ঠিক করতে করতে 12টা বেজে গেল। কিন্তু এটা কি করে সম্ভব? 12টার সময় ট্রেন নষ্ট হলো, আবার 12টার সময় ঠিক হয়ে গেল? চুপ, একদম চুপ, বলছি বুঝো তুমি? আচ্ছা যাই হোক, বলো তো ট্রেনের কয়টা চাকা? আরে পাগলা, এটাই জানে না। রিক্সার মতো ট্রেনেরও 3টা চাকা। তাহলে তো ট্রেনে না গিয়ে রিক্সাতে যাওয়াই ভালো। তুমি তো গরিব, তুমি তো ট্রেনে যেতে পারবে না। কোথায় গেলে পাও ঢুকে দেয়? আচ্ছা যাই হোক, ট্রেনের চাকা ঠিক করার পরে কি হলো? ট্রেনে চড়ে যাত্রা শুরু করলাম। ইমা, তারপর কি হলো? তারপর মা, একটা ভূত আমার পাশে এসে আইসক্রিম খাচ্ছিল, একটা পটেটো খাচ্ছিল। ভূত যে আইসক্রিম ও পটেটো খায় এটা মাত্রই জানলাম আমি। তুমি যদি খেতে পারো তাহলে ভূত কেন পারবে না? আসলেই তো, এই জিনিসটা তো আমি আগে ভেবে দেখিনি। তারপর দুইজন একসাথে সেলফি তুললাম ভূতের সাথে। বাহ, ফোনও ব্যবহার করে ইদানিং ভূতেরা। তাহলে কথা বলবে কিভাবে? যোগাযোগ করবে না, করবে ওরা নাকি? আচ্ছা আচ্ছা, তারপর? তারপর সকাল হয়ে গেল, ওখান থেকে বাড়ি চলে আসলাম। আচ্ছা আচ্ছা, তারপর? ও মা, তারপর বাড়িতে এসে দেখি ভয়ঙ্কর একটা ভূতের সাথে দেখা হলো। ওরে বাপরে, তারপর? সে ভূতটা ছিল অনেক চিকনা এবং কুচ্ছির ভয়ঙ্কর। সে ভূতটার নাম হলো শিফু।